রে বুঝে কি শান্তিতে পাইছি। ও মা, ওই তোর শরীর এখন কেমন কথা একটু? হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ দিলে ভালো আছি। এক কথা তোমার লেগে আরো সুখবর আছে। কিসের খবর মা? আইডিয়া করো তো দেখি। পাইছি, যে ডাক্তার তোর চিকিৎসা করছে সেই ডাক্তারের লাগে তোর প্রেম হয়ে গেছে, কয়দিনের মধ্যে বিয়ে হয়ে যাইবে। আরে আব্বা, আপনি এতিম বেড়াই চলে গেলেন এইরকম। আমরা আর কই যাবো আব্বা? আল্লাহ, কেডা মুখ বুদ্ধি পরামর্শ দেবে আব্বা? মোরা তো অসহায় হইয়া গেল। আরে আব্বা, আপনি কি করলে? মোরে আর কেনাটা কে কইবে? বাদল, তোর মুখটা দেখা যায় কা? তুই কিছু খাও না, আয় আয় এদিকে আয়, তোকে খাইয়া যা। আরে আব্বা, আব্বা রে, কি করলেন আপনি? যে সময় যেটা চাইছি আব্বা, আপনি কোনো কিছু অপূরণ রান্নায় সব পূরণ করছেন আব্বা। রে কি করবো মোরা, রেতি হয়ে গেল আব্বা। আব্বা, কি সুন্দর মাংস রাঁধতেন আপনি। এই মাংস আমাকে ডাইকে ডেকে খাওয়াইতেন। বাদলায় একটু মাংস রাঁধছি, খাইয়া যা। আর কি না কইবে? এ বাজারে যা এইটা লইয়া আরাম যাতে আরো নাই কিনবে গিয়া। আরে আব্বা, ওরে আব্বা, আরে আব্বা রে, ওরে আব্বা, এইরকম এতিম বানাইয়া গেলেন আপনি। মোরা আর কই যাবো? কেডা বুদ্ধি পরামর্শ দেবে বাগো আব্বা রে? খাওয়ানোর জন্য কত আমারে গালিগালাজ করছে, আর ভালোর কথা চিন্তা কইরা তারে গরুর গোশত খাইতে নিষেধ করতাম। গরুর গোশত রানলে আমারে থাপ্পড় দিয়ে কইতো আমার মায় আমার লিগে কিনা আছে, তুই আমার লিগে এত যত্ন কইরা রাঁধছ, অথচ খাওয়ানোর সময় এত বাধা দাও কেন জরি? আরে আম্মা, আমনে স্বাস্থ্যের কথা চিন্তা করেই তো বাধা দিতাম। এত গরুর মাংস খাইয়া আমাকে আম্মার কিছু হইল না, অথচ ওই হারামি মাতারি আমারে গলা টিপে মারছে, আমি নিজের চোখে দেখলাম, আমি কিচ্ছু করতে পারলাম না। এই মাতারি বাঁচতে দেওয়া চাইবে না, না না না, এই মাতারি এইবার আমারে মারছে, এরপর হ্যাঁ টার্গেট হইল গিয়ে সেকেন্ড চেয়ারম্যান ও বাদল। যেমনে হোক এই মাতারিরে মাইটে বেলাইতে হইবে। পরে আমি মাটি গেলাম, পাড়াই মাটি গেলাম, মাতারি ঘরের মাতারি তোরে আমি। আব্বা, এ বাদল মানিক, তোরা খারাই রইস ক? তোর মামারে লই গিয়া এখন যাবি, পুকুর ঘাটে দুধ আছে, সোনার উপর পানি আছে, আগে দুধ দিয়ে গোসল দেওয়াবি, এরপর সোনার উপর পানি দিয়ে গোসল দেওয়াইয়া সুদ কাটাইয়া হের আগে যেন ঘরে ঢুকতে না পারে। ও অনেক খারাপ হয়েছে কিরবানে, লাশের তো দামন করতে হইবে, দেরি করলে আর আত্মা কষ্ট পাইবে, তরতরি করে বাড়ি যেতে হইবে। মামা, মামা গো, অনুমতি দেন মামা। লাস্ট তো অনেকক্ষণ হয়েছে, মেল তো পড়ে যাইতেছে, কবর খুঁজতে হইবে না? কবরে গানা
কবর হইবে ডজনে ডজন, শয়ে শয়ে। তারা এতদিন মোর বুবুর লগে বেইমানি হরছে, মোর বুবুর বিরোধিতা হরছে। আজগা সিরিয়ালি এগো সবার কবর মোর বুবুর লগে হইবে। কবর আরো খোলার ব্যবস্থা হর। পক্ষী, তুমি খারাইয়ের ওই লেখা মারজান, শোনো ওই তোমার ঢাকা যাইতে হইবে। তুমি তুমি আমাকে কোথায় যেতে বলছো হবো? ঢাকায় চলিয়ে যাও, কয়টা দিনের লিখে যাও। তোমার কি মাথা ঠিক আছে? মানে তুমি আমার এই বাড়ি থেকে ঢাকায় যেতে বলছো? মানে তুমি এটা ভাবলে কিভাবে যে আমি আমার এই বাড়ি ছেড়ে অন্য কোথাও যাব? মারজান, তোমার পরিস্থিতিটাও কনসার্ন নিতে হইবে। এই গ্রামের অবস্থা ধীরে ধীরে কন্ট্রোলের বাইরে চলিয়ে যাইবে, হাঙ্গামা শুরু হইবে। তুমি বুঝো এটা আর্গুমেন্টের সময় না, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুই আমার এখন এই গ্রাম থেকে চলে যাওয়া মানে এর মিনিংটা কি তুমি বুঝতে পারছো? মিনিংটা কি মারজান? মিনিংটা হচ্ছে মানুষজন তখন বুঝে যাবে যে আমি চেয়ারম্যানকে খুন করেছি, এটা প্রুফ হয়ে যাবে। আর আমি খুন করেছি বলেই আমি গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছি। মারজান, তুমি যে খুনটা করো নাই এইটা প্রমাণ করার লিগেও সময় লাগবে, আর সেই সময়টা পর্যন্ত তোমারে নিরাপদে থাকতে হইবে। নিরাপদে থাকতে দেবে তারা তোমাকে? তারা গ্রামের মধ্যে যা শুরু করছে তাকে মাথায় রক্ত চাইপে গেছে। তোমারে না পাইলে এই বাড়ির উপর আইবে, বাড়ির উপরে গিয়ে মব সৃষ্টি করবে, হাঙ্গামা করবে, একটা অরাজকতা করবে। যদি তোমার ক্ষতি হয়ে যায় তখন কি হইবে মারজান? হাবু, তুমি তো এরকম ভীত মানুষ ছিলে না। আমি তো এই ভীত হাবুকে বিয়ে করিনি। তুমি তুমি এতটা চেঞ্জ কিভাবে হয়ে গেছো? মারজান, পৃথিবীর যে সবচেয়ে ক্ষমতাধর মানুষ তারও কিছু দুর্বল জায়গা আছে। মোর দুর্বল জায়গা হইল মন। মারজান, মারজান, মোর শরীরে আঘাত হইলে মুই মাইনা নিতে পারবো, কিন্তু যদি যদি তোমার গায়ে একটা টোক্কা পড়ে, উপর আল্লাহ জানে, আমি থির থাকতে পারবো না। আমি থির থাকতে পারবো না মারজান। তুমি মোর কথাটা বোঝার চেষ্টা করো। তুমি কয়টা দিনের লেগে হরিয়া যাও, পরিস্থিতি কন্ট্রোল হইলা আমি আমি তোমার লইয়া। আমি এই গ্রাম ছেড়ে কোথাও যাব না। মারজান, মারজান, তুমি একটু বোঝার চেষ্টা করো। যদি তুমি না যাও, বিপদ পাইয়া বইবে, মগ পরিবারটা শেষ হইয়া যাইবে। আমি সব কিছু গোছাইয়া এইটু প্রমাণ করি যে তুমি মারজান এইটার লগে জড়িত না। সেই সময়টুক দাও, তুমি ঢাকা চলে যাও প্লিজ মারজান। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম, আমি ঢাকায় চলে গেলাম। আমি ঢাকায় যাওয়ার পর ওরা তোমার উপর যদি কোনো আঘাত আনে, তখন আমি কি করব? তখন তো আমার কাছে মনে হবে আমার জন্য তোমার এত বড় ক্ষতি হয়েছে। আমি তোমাকে ছেড়ে এখান থেকে কোথাও যেতে পারবো না। মারজান, তুমি বাচ্চার মতো আচরণ করতে আছো, তুমি ঘুরাঘাড়ার মতো করতে আছো। তুমি বুঝার চেষ্টা করো। আব্বা আছে, আব্বার হালাইয়া থেকে তুমি আর আমি গেলাম স্যার এক লগে চলে যাবো। বাবাকে আমার সাথে নিয়ে যাব? মারজান, তুমি আমি আব্বাই চলে গেলাম, কিন্তু সাগর, আলমাস, কাঞ্চন ভাই, এই গ্রামের সাধারণ মানুষ যারা আছে এগুলোর উপর দিয়ে কি হইবে তুমি জানো? তাণ্ডব চলবে, তাণ্ডব। ওরা মেসাকার করিয়া লাইবে, সাধারণ মানুষ টুকরা টুকরা করিয়া লাইবে। এগুলি সামলাইতে হইলেও মরে থাকতে হইবে। মারজান, একটু বুঝার চেষ্টা করো। তুমি যাও। তোমার কি মনে হয় আমি গ্রাম থেকে চলে গেলাম শহরে, আর আমি ঢাকা শহরে থাকবো, আর এই যে তুমি যাদের কথা বলছো গ্রামবাসী, শত শত গ্রামবাসী, আমার কারণে ওদেরকে টর্চার করা হবে, আর আমি মার্জান সেটা মেনে নিব? তোমার তাই মনে হয়? মারজান, আমি 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 খুবই গর্ব অনুভব করি যে তুমি আমার স্ত্রী। এই পরিস্থিতিতেও তুমি গ্রামের সাধারণ মানুষের কথা চিন্তা করতেছো। আমার আসলে ভয় ধীরে ধীরে কাটতে যাইতেছে। আমার মনে হইতেছে কোনোদিন হাবু না থাকলেও মারজান এই গ্রামের হাল ধরতে পারবে। কিন্তু মারজান, যুদ্ধে কিছু কৌশল থাকে। যুদ্ধ করতে গেলে কিছু কৌশল অবলম্বন করতে হয়। ধরো, যুদ্ধের থেকে পিস্কুল টান দিলে মানে যুদ্ধে পরাজয় বরণ করা না, ওইটা একটা কৌশল। আবার শক্তি সঞ্চয় করি, আবার ঝাঁপাইয়া পড়তে হয়।
তুমি যে ঢাকা যাবা সেটা যুদ্ধের একটা কৌশল। যতক্ষণ আমি তোমার প্রমাণ করতে না পারতে আছি যে তুমি নিরপরাধ, ততক্ষণ তুমি আবার না নিরপরাধ প্রমাণ করবো, তখন তুমি সদর্বে আবার তোমার লিগে গ্রাম ঘুরবো, সবাই সামনে যাবো। তুমি বুঝতে পারছো? প্লিজ তুমি মোর অনুরোধটা রাখো, তুমি ঢাকা চলে যাও। আই এম সরি হাবু, আমি তোমার এই অনুরোধটা রাখতে পারবো না। তোমার যা মন চায় তুমি এই করো, যা মন চায় করো তুমি। একটা একটা হাব্বাদার সকাল বিকাল নাস্তা কর, একটা একটা হাব্বাদার সকাল বিকাল নাস্তা কর, একটা একটা হাব্বাদার সকাল বিকাল নাস্তা কর, সকাল বিকাল নাস্তা কর, একটা একটা হাব্বাদার, একটা একটা হাব্বাদার সকাল বিকাল নাস্তা কর। চন্দ্রশেখর আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও, চন্দ্রশেখর আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও গুড়িয়ে দাও, চন্দ্রশেখর আস্তানা একটা একটা হাব্বাদার সকাল বিকাল নাস্তা কর, সকাল বিকাল নাস্তা কর, একটা একটা হাব্বাদার চন্দ্রশেখর আস্তানা ভেঙে দাও। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, কি দেখলাম, কি দেখলাম, কি দেখলাম রে? ও কাকু, ওই হাত পাড়ের দিক চাইয়েছে দৌড়ে দেছো, হ্যাঁ বুটাইয়া পইরে তো দাঁত কয়টা তুই হারাবি, কি হইছে, কি ব্যাপারটা কি? হ্যাঁ এই গ্রামে তো আমি জানি যে পাগলা কুত্তা নেই তোর লড়ান দেবে, তো লড়ানটা দিলে কেটা, কি পাগলা লড়ান দেছে, কি এটা উদ্বেগ কির ভিন্নে? হ্যাঁ আগে কন কাকু, আপনি গেছিলেন কই? মামু বাড়ি গেছিলাম। এই বয়সে মামু বাড়ি? আপনার মামু আছে? ওরে বেটা, মোর মামুর কথা বলছে কেটা? হ্যাঁ হাবুর মামু বাড়ি গেছিলাম। ওই হাবুর মামি খুব অসুস্থ, হ্যাঁ রে, দেখতে গেছিলাম, ওই ডাকাইত দিয়ে ফেরত দিয়ে দিয়েছে। ওই লাইফ সাপোর্ট নাকি সেইখানে আসলে ও টেকবে না, মেয়াদ শেষ হয়ে গেছে। ওই ফল ফাঁকরা নিয়ে গেছিলাম, হ্যাঁ খাইতে পারলে না, ওই যে বেলান বেলান করে না, বেলান কইয়া ওই নাহিয়াটা পাইপ দিয়ে দিয়েছে, ওই যে খায় না, ওই 7 আপ খায় যে পাইপ দিয়া, ওই পিলারটা পাইপ দিয়ে দিয়েছে প্লাস্টিকের, হেইয়ে দিয়ে খায়, মানে পানি বানাই খাই একসেন। তা উইস্কি তোর উদ্বেগ দেখা দিতেছে কির ফিল্ডে। আপনি কিছু হনেন নাই কাকু? ওরে সামরা না কইলে হরুম কমিটা, মুই কি গ্রামে আসলাম, কি কবি জলদি ক। ওই যে মগো মোটকি চেয়ারম্যান আছে না, হ্যাঁ। সে তো খুন হয়েছে। এ ফির কদি কি হয়েছে? ওরে বাবা, মগো গ্রামের যে মোটকি চেয়ারম্যান হে খুন হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুই কি খুন হইছে হের ওই যে ডেড বডি কি দেখছো? না মুই তো দেই না কাকু। না দেখে কইতেছো বেটা, মুই কিন্তু বিশ্বাস পাইতেছি না। ও তো মরার মতো জিনিস না। ওর জামাই মরছে ঠাডা বইরিয়া, ওরে তো ঠাডায় কিছু করতে পারবে না, ওর যা বডি হ্যান না, না দেখে মুই বিশ্বাস করতে পারতেছি না। মুই তো মনে করছি কিয়ামতের পরের দিন তামা তো বাইতে থাকবে। আচ্ছা ঠিক আছে, কার এত বড় সাহস হয়েছে যে হারে খুন করছে? ওই সেকেন্ড চেয়ারম্যান বাড়ির জড়ি আছে না, চুরি করছে এই কাম। ওরে মুই গিফট দিব একসের। ওরে কাকু থামেন, জরি করে নাই, জরি বলে দেখছে মগো ভাবি মারজান ভাবি হে বলে গলা চিপা ওই চেয়ারম্যানের মারি হেলাইছে। হলার পোহালা কথাবার্তা হিসেব করে কবি কইয়ে দিতে আসি। কথাবার্তা হিসেব করে কবি, তুই যে কথা বলছো এইটা যদি সত্য নয় মিথ্যা হয়, ওই চেয়ারম্যানের লগে তোরও মাটি দিব। হালার পোহালা, আমার বৌমা একটা মশা মাছি মারতে পারে না, আর হ্যাঁ মানুষ খুন করবে এবার বিশ্বাস করতে কাও? হালার পোহালা বাঙ্কার বউ, মোরও তো বিশ্বাস হয় না। এই জরি সেমরি বানাই বানাই মিথ্যা কথা কইতে আছে। হাবুল লাগে তো পারে না, এর ফেনে মগম ভাবিরে ফাঁসানোর চেষ্টা করতে আছে। আরে কি কমু, মোরা তিনজন, মুই কাঞ্চন ভাই রাসেল কথা কইতেছিলাম। এই সময় দেই সেকেন্ড সাহেবের মামা আছে না, গ্রামে ঘুরে ঘুরে গুলি করতে আছে, গুলি করতে আছে। একটু মানে লাগে না, আমরা সিটটা তিনজন গেছি। যেভাবে গুলি করছিল অল্পের জন্য গায়ে লাগে নাই, আল্লাহ তাআলা বাঁচাইছে। কাকু, হ্যাঁ কাকু, হ্যাঁ কাকু, কই যেতেছেন? কি যে হইবে না গ্রামে কইতে পারি না।
আচ্ছা তোমরা কেন আমাকে কেন বাড়ির পেছনে আনছো বলো তো কি হয়েছে? ভাবি আপনি কি বুঝতে পারতেছেন না না? আমি বুঝতে পারছি কি না। লেগে লইছি? না আমাকে পালাতে হবে কেন? আমি কি করেছি? আমি কিছু করেছি যে পালাতে হবে আমাকে? আরে ভাবি পালাইতেছি না, মোরা পালাইতে আসি না, আমরা নিরাপদে লই আইছি। ভাবি আপনি কেন বোঝেন না? আপনি নীতির কথা কন, আপনি আদালতের কথা কন, আপনি প্রাণের কথা কন। ওরা আপনারা মাইরা ফেলাইবো ভাবি, আপনার পরে তো হইব। Oh my God, I can't even imagine এই গ্রামে কোনো নিয়ম নাই, আইন নাই, আদালত নাই। সব আছে ভাবি, দেখছেন হাবু বাড়িতে গেছে হেরা, এত শব্দ গুলির, এই অন্য মোর ভয় পাইতে আছে, লেগে আমরা সেভ করতে আছি ভাবি, আপনি নিরাপত্তা থাকেন ভাবি, আপনার কিছু হইলে মোরা কিন্তু বাঁচবো না। যা হইব পরে দেখা যাইব, আগে আপনার পলেতে হইব। কোথায় যাবো পালিয়ে আমি? ঢাকা? আমার পলাইতে হইবে ভাবি, কোনো উপায় নেই, আমরা বাঁচাইতে চাই, মোরা সব গ্রামের মানুষ, আমরা যদি কিছু হয়, আমার কিছু হইলে মোরা বাঁচবো না ভাবি, বিশ্বাস করেন। বাবু এবার আর কি করবো? এদিকে সেকেন্ড চেয়ারম্যানের মামু এত গ্রামে একটা হুলুস্থুল বাজাই লাইছে। হ্যাঁ শত শত মানুষ লই মিছিল দেয়, একটা হাবু ধরে নাস্তা কর, পিস্তল ফুটে যারে পায়ে হারে ধরে মারতে আছে, করবো কি? আমার কত হয়েছে ওই যে মোটকি মাতারি মোর চেয়ারম্যান, উনি তো এমনি ওনার পড়া না আয় আর যায়, যে কোনো সময় মরে যাইবে, উনি তো আইজ কাইলোক মরতেই, তাহলে ভাবি কিনলে গিয়ে ভাবাই রিক্সটা লড়ার মারিয়া এই দোষটা কিনলে গায়ে নেলে। ওটাই আমার ফাল কথা কাউকে না জানে না হইলে কোনো কথা কবি না। ওই বুটকি ওই চেয়ারম্যানের যে মারদান ভাবি মারছে তোর কোসকেটা। কেতা হে মারে নাই? আচ্ছা তোরা নিজের মধ্যে কি কামড়া কামড়িটা থামাবি? এখন কামড়া কামড়ির সময় তাই? ওই মাতারি মগো বাড়ির উপর আইসে একটা কুরুম দুরুম করবে, একটা ক্যাওস করবে। আইয়েই পাইছি মারজানটা বাড়ির উপর। হ্যাঁ মারজানটা পাইয়ে তো সে আরো হাই টেম্পার হয়ে গেছে, আইয়ে মারজানটা যার সাথে তাই ব্যবহার শুরু করছে। তোরা জানো না যে কতগুলি তার হাড়ের মধ্যে রিং পরাইনিয়া মারজান তার থামানোর চেষ্টা করছে। মারজান লোক তোমার কত হয়েছে, মারজান বারবার তার শান্ত করার চেষ্টা করছে, না সে আরো উত্তেজিত হয়েছে, এককালে মনে হয় হে হার্ট অ্যাটাক করছে। মারজান তার বুয়ে চাপ দিয়া তার নানানভাবে সেবা করিয়া তার সুস্থ করার চেষ্টা করছে, কিন্তু সেই সময় সে মারা গেছে। এখন নাম হয়েছে কি মারজান মারছে। তুই হংস হ্যাঁ মরাটা চান্সে মরছে, মরার সময় হাঙ্গারটা ঘেরাম আগুন লাগাই থুয়ে গেছে। শয়তান মরার সময় শান্তি নষ্ট করে থুয়ে গেছে। কাঞ্চন ভাই, একটা মানুষ মারা গেছে, তার লইয়া এখন এই সমস্ত কর সময় না, পারলে তার লইয়া দোয়া করেন, কারণ তার যে পরিবার, ওই পরিবার তো দোয়ার মধ্যে নাই, তার মধ্যে আছে হুলুস্থুল গোলাগুলি এইটা হিটা লইয়া। মরা মানুষ লইয়া কেউ যেন বাজে কথা না কয়। আচ্ছা বাজে কথা নাইলে না কইলাম, কিন্তু হাবু এই পরিস্থিতি কি আমরা সামাল দেবো? একটা কাম করি, থানায় যাই নাকি? না, এই মুহূর্তে থানায় যাওয়া যাবে না, আগে পরিস্থিতি দেখতে হইবে। কারণ তারা যে একটা এলিগেশন আনছে যে মারজান ওই চেয়ারম্যানরে মারছে, থানা পুলিশ নানান হন্না দন্ন হইবে, না বুঝা থানায় যাওয়া যাইবে না, আগে পরিস্থিতিটা অবজার্ভ করতে হইবে, গ্রামের ব্যাপারে বুঝাইতে হইবে যে মারজান চেয়ারম্যানরে মারে নাই, আর সবাই নিজেরাও একটু সেভে থাকতে হইবে। আচ্ছা হাবু মুই কই কি, এই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাবির নিরাপত্তা দরকার আছে, এই মুহূর্তে বাবির ঢাপাটে দিল ভালো হয়। ওরে ভাই ও কি মোর মাথায় নাই? হ্যাঁ এই তালা এইটা লই এই কথা কইছি, সে যাইবে না, মারজান ঢাকা যাইবে না।